হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা ভোরবেলা থেকেই শুরু করলাম, যেহেতু আজকে আমাদের বাড়ি যেতে হবে। উঠতে হয়েছে আমাদের 3:30টার সময়। আমরা এখন চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে, এসে একটুখানি চা খাচ্ছি ঘুমের রেস্টটা কাটানোর জন্য। আর ট্রেন আর ঢুকলেই আমরা উঠে পড়বো আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মা যেরকম প্রত্যেকবারের মতন মায়ের সাথে আসতে হয়, মা নেমে যাবে হচ্ছে মায়ের যেখানে মা বসে ফুল নিয়ে সেখানে, আর আমাকে চলে যেতে হবে আমার বাড়িতে। আর একা একা মানুকে ফোন করে বললাম মানু আমাকে নিতে আসার জন্য, তো মানু বললো ঠিক আছে, আমাকে ফোন করে ডেকে তুলে দিও, আমি আসবো নিতে। আমার যেহেতু ছুটি রয়েছে তাহলে অসুবিধা হবে না। করে ঢুকেও গেছে। বাই বাই করে গোবরডাঙ্গাকে আবার কবে আসবো ঠিক জানি না, বলতেও পারছি না। তো চলো ব্লগটা দেখতে থাকো। যাবে কদিন করে বাইকে নিয়ে ধান কাটবে তো মামিরা ধান কাটি পেটে যাবে। এই ব্যাগটা ট্রেন থেকে কিনলাম, খুব পছন্দ হয়েছে ডিজাইনটা, তো নিয়ে নিলাম। আর কথা হচ্ছে যেটা আজকে আমাদের বৌদি, আমি, বাবান, আমার মাম 4জন যাওয়ার কথা ছিল। তো আমাদের ওই বাড়িতে ধান কাটছে, বৃষ্টি হওয়ার কথা ছিল টানা 1 সপ্তাহ। সেই বৃষ্টিটা হবে না দেখেই বাবা বললো যে আগে ধানটা কেটে নিই, তারপরে ওদের আমি পাঠিয়ে দেবো। তো আমিও সেই বুঝে ধান কাটার জন্য শুধুমাত্র বৌদিকে রেখে আসলাম, না হলে আমাদের সাথে বৌদি, বাবান সবাই আসতো। তো আজকে আমি যেহেতু একা একা বাড়ি যাচ্ছি, মনটা আরও বেশি খারাপ লাগছে। ওদের যাওয়ার কথা ছিল, ওরা ঘুম থেকে উঠে আমার বাবান যদি দেখে যে আমি নেই তাহলে খুব বিরক্ত করবে হয়তো। তো যাই হোক, মাম ঘুমিয়ে পড়েছে এখন, সব থেকে এটাই ভালো হয়েছে। আর মাম যদি সজাগ থাকতো তাহলে খুব কান্নাকাটি করতো। মাও স্টেশন চলে এসেছে, মাও এখানে নেমে গেছে। আর আমার মা কতটা কষ্ট করে নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করা যায় না। কষ্টটা করে কাদের জন্য? শুধু আমরা যাতে ভালো থাকি সেই জন্য। তো আশা করব যে প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের মা বাবার উপর প্রত্যেকটা তাদের কর্তব্যগুলো পালন করুক। আর তাদের মা বাবাও সবসময় চায় তাদের সন্তান ভালো থাকুক, তাদের জন্য সব কিছু করে। তো যাই হোক, মনটা খুব খারাপ লাগছিল মাকে ওখানে নামতে দেখে। আর খারাপ লাগলেও কিছু করার নেই, যেহেতু মামের স্কুল বন্ধ হয়ে যাচ্ছিলো। অনেক দিন বেরিয়ে আসলাম ওই বাড়ি থেকে। তো চলে এসেছি আমরা শিয়ালদায় এসে দাঁড়ালাম, এসে এখানে। আর মানুকে ফোন করে দেখলাম মানুষ সবে বালিগঞ্জ থেকে ট্রেনে উঠেছে। তো এখানে আমরা দাঁড়িয়ে ওয়েট করব। আর মাম ঘুম থেকে উঠে এমনি ভীষণ জোরে কান্নাকাটি করছিল, মানে আমি একা একা রাখতে পারছিলাম না। 2-3টে ব্যাগ ছিল আমার সাথে। আর একটা দিদি আমাকে হেল্প করলো ট্রেন থেকে নামার সময়। আমি এখানে নেমে, মানে যেখানে নেমেছি সেই সোজাসুজি এই সিটে বসেছিলাম। তারপরে বসে বসে দেখছিলাম ট্রেন এখান থেকে যাচ্ছে, বেরোচ্ছে, ঢুকছে, এটাই দেখছিলাম বসে বসে। দৃশ্যটা খুব ভালো লাগছিল। আর এক একটা ট্রেনে না হলেও কয়েকশো লোক করে যাওয়া আসা করছে। শিয়ালদা শহরে আসলে দেখলে বোঝা যায় যে মানুষের আসা যাওয়া কতটা, মানুষ ব্যস্ত। শিয়ালদা স্টেশনে আসলে একবার তার দেখে, লোকজনের কর্মক্ষেত্র দেখে মানে মন পুষিয়ে যাবে, এরকম যাওয়া আসা হয় শিয়ালদা স্টেশনে। আর কথা বলতে বলতে মানুও চলে এসেছে, এখন আমরা এখান থেকে বেরোবো। অনেক সময় বসেছিলাম। মামের স্কুলও আজকে যেতে হবে, বাড়ি গিয়ে হয় মামের স্কুলেও পাঠাতে হবে, তাড়াতাড়ি এখান থেকে বেরোবো। আর আজকে ভেবেছি যাওয়ার সময় বাসে করে যাব। আমাদের এখান থেকে শিয়ালদা থেকে এক বাস পুরো একদম আমাদের বালিগঞ্জ বলবো না, ওটা নস্কর হাট, বাজারটার নাম নস্কর হাট, ওখানে নামবো। ওখান থেকে আমরা সবাই মিলে একটুখানি 2 মিনিটের রাস্তায় হেঁটে চলে যাব। আমরা আজকে শিয়ালদা হয়ে যাবো, বাসে করে যাবো। আজকে ট্রেনে যাবো না, মানুষ ছুটি আছে, রিল্যাক্সে বাড়ি যাবো। ও রিল্যাক্সে বাড়ি যাবো, মেয়ের স্কুল আছে তো বাসে। হ্যাঁ না, বাসে বেশিক্ষণ লাগবে না। ফাইনালি ঘরে পৌঁছালাম। ফ্যানটা একটু আগে চালাই। লাইট কোনটা? ঘরের লাইট ভুলে গেছি। ও আমার বাবার কষ্ট হয়ে গেছে না, আমারও কষ্ট হয়ে গেছে। সব জিনিসপত্র এখন ঠিকঠাক করবো। তারপরে বাড়িতে এসে স্নান টান এখন করলাম, এসে এমনি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুমের থেকে উঠলাম, উঠে এখন স্নান করে ফ্রেশ হয়ে আগে ঠাকুর পুজো করে নিলাম। আর আমার ঠাকুরঘরটা দেখাচ্ছি আমি, মানু কোথায় পেতে দিয়েছে।
এই যে হচ্ছে আমার ঠাকুরঘরটা পেতে দিয়েছে। ঘরটা যেহেতু তোলা ছিল, ঘরটা আর আমি এখন আর পাতিনি। এই যে আগের বার আমার এই সাইডটায় ওই জিনিসগুলো রাখা ছিল, বাট আমরা এইখানটায় এবার এই জিনিস রেখেছি। দিক হিসাবে এটা হচ্ছে উত্তর দিক, তো সেই জন্য মানুকে বললাম হয় এইভাবে ঠাকুর রাখতে হবে, না হয় ওই দেওয়ালে ওইখানে ঠাকুর রাখতে হবে। তা এখানে যেরকমভাবে সেটিং করেছে ভালোই লাগছে, আর এখানে অসুবিধা হবে না। আমাদের বেড যেহেতু এই পাশে, আর ঠাকুরঘর এখানে, আলমারি এখানে, এই পোর্শনটা আমরা ফাঁকা রেখেছি পুরো। আস্তে আস্তে সব কিছু সেটিং করব। এখন যেরকম আছে মোটামুটি এইভাবে চলতে থাকুক, তারপর আস্তে আস্তে সব সেটিং করে নেবো। তো চলো এখন একটুখানি রান্নার দিকে যাওয়া যাক। সকালবেলায় ভাত একবারে করেছিলাম, এখন হচ্ছে শাক ভাজবো আর হচ্ছে ভাত। রাত্রে কি করব সেটা রাত্রে দেখবো, এখন আর সবের মধ্যে যাচ্ছি না। এখন দুবারের মতন হয়ে গেলে, এখনের মতন হয়ে গেলে ব্যাস। মানু অবশ্য শাক বসিয়ে দিয়ে তারপরে গেছে চান করতে। পোড়ামাটি শাক, পোড়া নোটে অনেকে বলে নোটে শাক, তো সেই শাক নিয়ে এসেছিলাম আমি ওই বাড়ির থেকে, দেখেছো তোমরা, কাকিমা তুলে দিয়েছিল। আর এই শাক এখন আমি ভাজবো, শাক দিয়ে ভাজতে হবে। মানু লবণ দিয়েছ? আমরা এখন বিকালবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছি। মানু বললো চলো মেয়েকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, মনও ভালো হয়ে যাবে। নামো করো বাবা। নিয়ে আসলাম বাজার থেকে একটুখানি চপ আর সিঙ্গারা। এখন আমরা চপ আর সিঙ্গারা দিয়ে সন্ধ্যের স্ন্যাক্স হয়ে যাবে আমাদের। আর আমরা রাত্রে করব হচ্ছে রুটি। রুটি আর কি করবো মানু? পার্ক বন্ধ। আমার ফোন করেছিল মালিকের ওখান থেকে, তাই বললো, তাই আমি জিজ্ঞাসা করলাম যে পার্ক কি খুলেছে। ওই যে কালকে যাব। ওকে কালকে তাই বললো যে পার্ক আজকে বললো যে লোকটা। মামকে বলেছিলাম পার্কে নিয়ে যাব শুধু ওর মন ভালো করার জন্য, কিন্তু ও আমাকে বলছে মা আমাকে পার্কে নিয়ে যাবে না। তো বন্ধুরা আজকে আর নিয়ে যাব না, কাল নিয়ে যাব।